উত্তর কোরিয়া থেকে মঙ্গলবার স্থানীয় সময় সকাল 8:30টার দিকে দক্ষিণ কোরিয়ার সীমান্তে ঢুকে পড়েন 20 থেকে 30 জন সেনা সদস্যের একটি দল। তখনই সীমান্তে মাইন বিস্ফোরণ ঘটলে টের পায় দক্ষিণের সীমান্তরক্ষী বাহিনী। এরপরই তাদের উদ্দেশ্যে ফাঁকা গুলি ছুড়লে নিজ সীমান্তে ফিরে যান সেনারা। তবে ল্যান্ডমাইন বিস্ফোরণে বেশ কয়েকজন আহত কিংবা নিহত হয়েছেন বলে দাবি করেছে সিউল। এই ঘটনার বেশ কিছু ছবিও প্রকাশ করেছে গণমাধ্যম। ঘটনাটি খুব কাছ থেকে পর্যবেক্ষণের কথা জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার এই সামরিক কর্মকর্তা। উত্তর কোরিয়ার সামরিক বাহিনীকে সীমান্তে গেল কিছুদিন ধরে নানা ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ড চালাতে দেখা গেছে। সীমান্তে ল্যান্ডমাইন স্থাপনও করেছে তারা। এসব বিষয়ে আমাদের সামরিক বাহিনী পর্যবেক্ষণ করছে। আমাদের বাহিনী ইউনাইটেড নেশন কমান্ডের সঙ্গে কাজ করে যাচ্ছে। দীর্ঘদিনের বৈরিতার মাঝে 2 দশক পর প্রথমবার পিয়ংইয়ংয়ে যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গত 24 বছরে এটি রাশিয়ার কোনো প্রেসিডেন্টের প্রথম উত্তর কোরিয়া সফর। দেশটির শাসক কিম জং উন সরকারের সঙ্গে মস্কোর সম্পর্ক সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন পুতিন। সফরে যাওয়ার আগে তিনি আরও জানান, ইউক্রেনে চলমান সামরিক অভিযানে মস্কোকে দৃঢ় সমর্থন দিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া। এই সফরে রুশ নেতা কিম জং উনের সঙ্গে সামরিক চুক্তিতে যাওয়ার কথা রয়েছে। এ নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্রসহ অন্যান্য পশ্চিমা দেশগুলো। সবশেষ 2000 সালে উত্তর কোরিয়ায় সফরে যান পুতিন। তখন উত্তর কোরিয়ার ক্ষমতায় ছিলেন কিমের বাবা কিম জং ইল। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।